না, এটা কি করতেই হবে? না, এটা কি করতেই হবে? এনি মোর কোয়েশ্চেন সাকিবের সম্পর্কে? থ্যাংক ইউ। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। জার্সির তো মূল যে ব্যাপারটা সবসময় হয়ে আসছে যে লাল এবং সবুজের একটা একটা সমন্বয়, যেটা আমাদের জাতীয় পতাকা, যেটা আমাদের অস্তিত্ব। সেখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, লালের মধ্যে একটু গাঢ় করা হয়েছে এবং এটা আমার মনে হয় যে খুব 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 অ্যাট্রাকটিভ একটা কালার হয়েছে। সবুজটাও আর একটু ডিপ হয়েছে। সো এর পাশাপাশি বাঘকে কিছু লতা পাতার মধ্যে দিয়ে গোল্ডেন একটা একটা ভাইব তৈরি করা হয়েছে সেখানে। সবকিছু মিলিয়ে একটা তো কালারফুল ব্যাপার আছেই, কিন্তু একটা কনফিডেন্স, একটা আস্থা, একটা নির্ভরতা, এই সব কিছুই যেটা আমরা দেখতে চাই আমাদের জাতীয় দলের মধ্যে, জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে, সেটাই এখানে দেখাতে চেয়েছি আমরা। এবং আশা করবো যখন জাতীয় দল এটা পরে যখন খেলবে, তারাও সেই অনুভূতিটা পাবে এবং সামগ্রিকভাবে এটা আমাদের চোখে খুব সুদিং লাগবে। হ্যাঁ, মিটিং হয়েছে। মিটিং মানে এক্সচেঞ্জ অফ ভিউজ, কিছুটা আমরা আলাপ করেছি। আমাদের যে ডিপিএলটা হয়ে গেল সেটা নিয়ে আলাপ করেছি। সামনের বছরে আমাদের খেলাটাকে আমরা কিভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কি। আগের অধিনায়করা ছিল এখানে, বাট তাতে একটু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের কারেন্ট লিটন কুমার দাস এবং মমিনুল হক সৌরভ, তারাও এখানে ছিল। সো এখন ক্রিকেটের কি অবস্থা সেটা তারা সবচেয়ে ভালো জানে। সো প্রত্যেক অধিনায়ক তাদের মতো করে তাদের মতামতগুলো দিয়েছে যে কোন কোন এরিয়াতে আমরা একটু ভালো করতে পারি, কোথায় পরিবর্তন দরকার, কোথায় আমরা খুব একটা ভালো করছি না। তো এই সব কিছু মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা ডেফিনেটলি এই বোর্ড সেই আলোচনাকে খুবই গুরুত্ব দিবে এবং সেটার উপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্ত হবে, যেটা হয়তো সামনে আমরা দেখতে পাবো আমাদের ক্রিকেট মাঠে বা সামনের ক্যালেন্ডারগুলিতে। বাংলাদেশ দলটা কিন্তু খুব ইতিবাচক একটা মানসিকতা নিয়ে গেছে এবার, যেন ভালো ক্রিকেট খেলতে পারে, শুধু ভালো ক্রিকেট না, জিততে যেন পারে সেটা। তো প্রথমেই ভারতের মুখোমুখি হওয়াটা ডেফিনেটলি চ্যালেঞ্জের ব্যাপার তো থাকবেই, কারণ ওরা খুব ভালো খেলছে, ভালো দল। তারপর আমার মনে হয় যে আমাদের দলের মধ্যে আমরা যথেষ্ট বিশ্বাস দেখেছি। তারা একটু নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলানোর চেষ্টা করছে। পাশাপাশি আমাদের বোলিংটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা মনে করি আমাদের বোলিং একটা বিশ্বমানের। সো ব্যাটারদের দেখছি কিন্তু রিসেন্টলি ভালো ব্যাটিং করছে। তো সব কিছু মিলিয়ে বোধহয় আমাদেরও যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে আমরা খুব সহজ একটা প্রতিপক্ষ হব না। একটা দলে কিন্তু কম্বিনেশনটা ভালো করার জন্য বিভিন্ন ধরনের খেলোয়াড় দরকার। আমাদের এখানে সেই কম্বিনেশন কিন্তু আছে। একটা সময় আমাদের ডিফেন্সিভ মাইন্ডসেটের খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল, আস্তে আস্তে সেখানে কিন্তু পরিবর্তন এসছে এবং এই ব্লেন্ডটা বোধহয় আমাদেরকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারে। বাট অফকোর্স এখন খেলা হলে আমরা বুঝতে পারবো আসলে আমরা সত্যি আমরা যে এক্সপেকটেশন নিয়ে আমরা কথা বলছি সেটা পূরণ করতে পারছি কিনা। বাট আমি আশাবাদী যে আমরা ভালো খেলবো। ক্রিকেট আমাদের একটা খেলা, আমরা যদি কাগজে কলম হিসাব করি তারা কিন্তু বলে দিতে পারি এর সাথে জিতবে, ওর সাথে জিতবে, ও চ্যাম্পিয়ন হবে, আমরা বলে দিতে পারি, কিন্তু সেটা যে তেমন করে হয় না সেটাও সত্যি কিনা। সো আমার মনে হয় যে আমরা এমন একটা দল যাদেরকে কেউ যদি আন্ডার এস্টিমেট করে, এমন একটা দল অন এ গিভেন ডে আমরা অলমোস্ট যে কোনো দলকে এখন হারাতে পারি, সেরকম শক্তি আমাদের আছে। কিন্তু সেটার উপর ভরসা করে নিশ্চয়ই আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা অনেক দূর পথ যেতে পারবো। চ্যাম্পিয়ন হতে পারবো কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট কোনো ব্যাপারে নিশ্চয়তা নেই, কিন্তু অনেক দূর যাওয়ার মতো শক্তি এই দলটার আছে। বাট একেবারে যে যাবেই সে নিশ্চয়তাও দেওয়া যায় না। কিন্তু একটা সময় ছিল যখন আমরা বলতাম যে না, ভালো খেলতে পারলেই হলো, হয়তো আমরা যেতে পারবো। বাট আমার মনে হয় সেই কাজ থেকে বোধহয় একটু বেরিয়ে এসেছি আমরা, আর একটু শক্ত করে আমরা এখন বলতে পারবো যে না, আমরা আরো শক্ত প্রতিপক্ষ। ছিল না। এনি মোর কোয়েশ্চেন সাকিবের সম্পর্কে? থ্যাংক ইউ। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।